আরে দুনিয়ার মুসলমান, মোল্লা মুন্সি বয়ান করে সুদের ব্যবসা ছাড়ো না, ঘুষের ব্যবসা ছাড়ো না রে। দুনিয়ার রোগের ডাক্তার আছে, সুদের ব্যবসা এমন একটা রোগ, সুদ খাইতে খাইতে যদি মারা যাও কবরে চলে যাও, আল্লাহর কসম এই রোগের ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। কারণ কবরটা এত ভয়ঙ্কর হবে। কবর কেমন ভয়ঙ্কর হবে! গুনাহগারের কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা অংশ আইনা জাহান্নামের আগুন জ্বালায় দাও। গুনাহগার গুলো চিন্তা করবে, দয়ার মালিক আমার জীবনে আমি অনেক ভুল করে ফেলেছি রে আল্লাহ, আয় আল্লাহ আমার জীবনে আমি গুনাহ করে ফেলেছি রে আল্লাহ, আরেকবার দুনিয়ার মধ্যে পাঠাও। আল্লাহ ডাক দিয়া বলবে, রে নিমুখ হারাম, ও জিব্রাইল যা, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত মানে নাই, গোলামি মানে নাই। জিব্রাইল যাও, একজন ফেরেশতা পাঠায়া দাও, এমন একটা ফেরেশতা পাঠাইবা যেই ফেরেশতা কবরের মধ্যে ঢোকার পরে এমন একজন গজবের ফেরেশতা আল্লাহ দিবেন, যেই ফেরেশতা চোখেও দেখে না, কানে শুনে না। এই ফেরেশতা গুনাহগারের কবরের মধ্যে শাস্তি দিতে শুরু করবে। বলে একদিন আর দুদিন নয়, একটানা 40,000 বছর কবরের মধ্যে শাস্তি দিতে আরম্ভ করবে। সহ্য করা সম্ভব? দুনিয়ার একটা মুমের উপরের মধ্যে, ও করিমগঞ্জ তালতলার মুসলমান, ঘরের ভিতরে গিয়ে একটা মুমের উপরে হাতটা রাইটা দেই করে মুসলমান। দুনিয়ার এই মুমের আযাব সহ্য করতে নি পারো, আর এই মুমের চাইতে হাজার লক্ষ কোটি গুণ জাহান্নামের আযাব তোমার উপরে জ্বালায় দাও। কেমন জাহান্নামের আযাব, কেমন কবরের আযাব! বান্দা একদিন আর দুদিন নয়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, লিখেছেন, কিয়ামতের 1 ঘন্টা 1 দিন আগেও যে দুনিয়া থেকে বিদায় নেয়, এই ব্যক্তিটাকেও কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। এভাবে যদি আমার কবরের মধ্যে দিন যায়, মাস যায়, বছর যায়, আর কবরের মধ্যে যদি আযাব দেওয়া হয়, আরে দুনিয়ার মানুষ এই কবরের আযাব সহ্য করা সম্ভব? কবরের আযাব সহ্য করা সম্ভব না। আল্লাহ বললেন, রে গোলাম, যদি কবরের আযাব সহ্য করতে না পারো, যদি জাহান্নামের আযাব সহ্য করতে না পারো, তবে রে গোলাম আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ এমন একজন দয়ার মালিক, আমি আল্লাহ এমন একজন দয়ার আল্লাহ, আমি আল্লাহর দিকে আসো। এই গোলাম আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে গোলাম, দুনিয়ার মধ্যে অনেক গুনাহ তুই করে ফেলেছো, অনেক সুদের ব্যবসা করে ফেলেছো, অনেক ঘুষের ব্যবসা করে ফেলেছো, অনেক নামাজ ছেড়ে দিছো, অনেক জিকির ছেড়ে দিছো, অনেক তিলাওয়াত ছেড়ে দিছো, আমি আল্লাহর হুকুম মানতে পারো নাই রে গোলাম। তবে জানিয়া রাখো, তুবু ইলাল্লাহ, একবার তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, নাসুহা নামক তাওবাটা টাইটেলটা লাগাইয়া, দৃঢ়তার সাথে ফিকিরটা লাগাইয়া, চিন্তাটা লাগাইয়া আমি আল্লাহর দিকে আসো। এ গোলাম, তুই অনেক 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 গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ এমন একজন রব, তোর 80 বছরের গুনাহ 80 সেকেন্ড লাগবে না তোর গুনাহ
ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, দিল আছে, দেমাগ আছে। এই দিল দেমাগ থাকার কারণে কোনটা ভালো এবং খারাপ যাচাই করে না। আমি আল্লাহ এই জন্যই কিছু মানুষকে জাহান্নামের